রাস্তার মধ্যে মিছিল হয়েছে, এক পাশ দিয়ে ছাত্র শিবির যাচ্ছে, আরেক পাশ দিয়ে ছাত্র দল যাচ্ছে, কিন্তু কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকেই খুব ওপেনলি তারা তাদের কাজকর্ম পরিচালনা করতে পারতেছে, কাউকে বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হচ্ছে না, কিংবা হলের মধ্যে কোনো ধরনের গেস্ট রুম বা গণরুমের কালচার নাই। এই জায়গা থেকে এর চাইতে বেস্ট পরিবেশ আসলে কি হতে পারে। 29 তারিখ তফসিল ঘোষণা করার কথা, এটা ঘোষণা দিয়েছে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের কথা বলা হয়েছে। এখন ছাত্র শিবিরের জায়গা থেকে বা এর বাইরে প্রথমত যদি শিক্ষার্থীদের কথাটা বলি, সকল শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি যে ডাকসু নির্বাচনটা হবে, কারণ ডাকসু নির্বাচনের সাথে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নটা জড়িত। শিক্ষার্থীরা এইটুকু বুঝে যে ডাকসু যদি হয় তাহলে আলটিমেটলি সামগ্রিকভাবে শিক্ষার্থীদের কল্যাণ হবে। সেই জায়গা থেকে এটা সবার দাবি। ছাত্র সংগঠনগুলো যেটা হয়, ছাত্র সংগঠনের জায়গা থেকে প্রতিটা ছাত্র সংগঠনের নিজস্ব পলিসি থাকে, সেই অনুযায়ী তারা তাদের মতামত জানায়। তো আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি বা চিন্তা করি সেটি হচ্ছে ছাত্র সংগঠনের দাবিটা গুরুত্বপূর্ণ বা তারা কি বলছে এটা গুরুত্বপূর্ণ, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের চাওয়াটা আসলে কী। তা ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি জানি যে শিক্ষার্থীদের চাওয়াটা আলটিমেটলি ডাকসু নির্বাচনটা যত দ্রুত পসিবল এটা হোক। আপনি যদি জরিপ করেন আপনি দেখবেন যে বেশিরভাগ শিক্ষার্থী অলরেডি কিছু জরিপও হয়েছিল, 90%-এর উপরে শিক্ষার্থীরা চাচ্ছে যে ডাকসুটা অতি দ্রুত এটা হোক। সেই জায়গা থেকে আমি ছাত্র শিবিরের জায়গা থেকে বলতে পারি যে শিক্ষার্থীদের চাওয়া যেহেতু এইটা, তো ছাত্র শিবিরও খুব স্ট্রংলি এটা চায় এবং খুব দ্রুতই যেন ডাকসু নির্বাচনটা হয়। আর ডাকসু নির্বাচন সামগ্রিক ক্যাম্পাসের পরিবেশটাকে ঠিকঠাক রাখার জন্য এটা খুব জরুরি। ধরেন আমি যদি স্পেসিফিক এক্সাম্পল দিই, আমাদের এই যে এখন যে একটা সহাবস্থানের রাজনীতি চলছে, ধর ছাত্র সংগঠনগুলো প্রত্যেকেই খুব ওপেনলি তারা তাদের কাজকর্ম পরিচালনা করতে পারতেছে, কাউকে বাধ্য হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে হচ্ছে না, কিংবা হলের মধ্যে কোনো ধরনের গেস্ট রুম বা গণরুমের কালচার নাই। তো এই জায়গা থেকে এর চাইতে বেস্ট পরিবেশ আসলে কি হতে পারে। ছাত্র দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এখন সুন্দর পরিবেশ নাই, আমি যদি এটা স্পেসিফিক বলি যে সেদিনও প্রকাশ্যে মিছিল হয়েছে, রাস্তার মধ্যে মিছিল হয়েছে, এক পাশ দিয়ে ছাত্র শিবির যাচ্ছে, আরেক পাশ দিয়ে ছাত্র দল যাচ্ছে, কিন্তু কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। তো এর চাইতে ভালো সময় বা এর চাইতে সুন্দর পরিবেশ আর কি হতে পারে। এখন এই পরিবেশও যদি নির্বাচনের জন্য যথেষ্ট না হয় তাহলে আসলে কোন পরিবেশ নির্বাচনের জন্য যথেষ্ট এটা ওনারাই ভালো বলতে পারবেন। আর ওনারা যে পয়েন্ট আপনি উল্লেখ করেছেন যে ওনারা চিন্তা করছেন যদি এই মুহূর্তে যদি ডাকসু হয় তাহলে হয়তো কোনো একটা দলের পক্ষে বা তাদের ফেভারে চলে যেতে পারে, এটা তাদের আশঙ্কা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে স্পেসিফিক কোনো দলের সরকার কিন্তু না, এটা জুলাই অভ্যুত্থানের সরকার। আমরা সবাই মিলে গভর্নমেন্টকে বসিয়েছি, তারা সামগ্রিকভাবে সবার কথা চিন্তা মাথায় রেখে তারা কাজ করার চেষ্টা করছে। তো এখন তাদের লজিকে যদি ধরি, ওনাদের দাবি হচ্ছে যে এটা কিভাবে ডিলে করা যায়। ডিলে করতে করতে ধরেন যে নির্বাচন হইল এবং নির্বাচন হওয়ার পর তখন যদি একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, অর্থাৎ ধরে নিচ্ছে আমি ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসলে তখন এখনকার সময়ের চাইতে বেশি ধরেন যে ভালো সময় এটা কিভাবে কোন লজিকের ভিত্তিতে তারা বলতে পারে ওনারাই বলতে পারেন। তো আমি জাস্ট আমার জায়গা থেকে বললাম যে ছাত্র শিবির শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ মূল্যায়ন করে এবং সামগ্রিকভাবে ক্যাম্পাসের যে সহাবস্থানের রাজনীতি এবং সুন্দর কালচার এইটাকে বজায় রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা খুবই জরুরি। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি ইতিমধ্যে বলা হয়েছে একটা টাইম ফ্রেম, আমরা প্রত্যাশা করব যে এই টাইম ফ্রেমটা ওভার হবে না, যে কোনো মূল্যেই হোক যেন এই টাইমের মধ্যেই নির্বাচনটা হয়, সেটি আমরা প্রত্যাশা করছি। আমাদের পলিসির মধ্যে আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে যে আমরা কিভাবে নির্বাচনটা করতে পারি। তো সেই জায়গা থেকে এটা ফাইনালি আপনাদেরকে জানাবো যখন তফসিলটা ঘোষণা হবে। আর তফসিল ঘোষণা হওয়ার পরে নির্বাচনের বিভিন্ন বিধিমালাগুলো আসবে, কারা কারা কীভাবে থাকতে পারবে, নির্বাচন কীভাবে হবে, সামগ্রিক একটা রোডম্যাপ আমরা পাবো। সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের টোটাল যে নির্বাচনী পলিসি, আমরা কি একক প্যানেল দিব নাকি কারোর সাথে জুটে যাব, বা হচ্ছে হলগুলোতে কিভাবে নির্বাচন হবে, এই সবগুলো রুটম্যাপ বিস্তারিত আপনাদেরকে ডেকে জানানো হবে এবং এটা তফসিল ঘোষণা করার পর আমরা অফিসিয়াল আপনাদেরকে জানাবো। আপনি যখন বর্তমান পরিস্থিতির সাথে পূর্বের কম্পেয়ার করবেন তাহলে এই ডিফারেন্সটা খুব ইজিলি বোঝা যায় যে আলটিমেটলি এখন পরিবেশটা আগের চাইতে কত বেটার আছে, অনেক ভালো অবস্থায় আছে। বাট এরপরেও যেই ঘটনাগুলো ঘটেছে আমি এটাকে খুব স্বাভাবিক বলছি, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম 100% পারফেক্ট আছে আমি এটা বলছি না, কিছু ঘাটতি তো থাকেই। তবে আমাদের দেখার বিষয় যেটা, ধরেন এই ঘটনাগুলো ঘটার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এখানে যে হয়েছে আমাদের দেখেছি আমরা যে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপটা নেওয়া হয়েছে। পদক্ষেপটা না নিলে আমরা বলতে পারতাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ আছে।